আজকে প্রধান বিচারপতি বিচার বিভাগ সংস্কারে রোডম্যাপ দিলেন। বিএনপিও প্রত্যেক সপ্তাহে অন্তত একবার বলে নির্বাচনের রোডম্যাপ দিতে। ইসিও কিন্তু পদত্যাগ করেছে নির্বাচনী ব্যবস্থার কোনো রোডম্যাপ না দিয়েই। কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে রোডম্যাপের কোনো দেখা নেই। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের কোনো রোডম্যাপ নেই। ম্যাপ থেকে রাস্তা হারিয়ে গোলকধাঁধায় পড়ে মাজার ভাঙা হচ্ছে, মসজিদে মারামারি হচ্ছে, পিটিয়ে মানুষ মারা হচ্ছে। গবেষণার দরকার নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না, এটা এখন সবাই জানে। প্রত্যাশা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন সবাইকে রক্ষা করবে। ফ্যাসিবাদী সরকার পতনের পর একটি নতুন বাংলাদেশ পেয়েও প্রশ্ন উঠেছে, কেন আজ জীবনের নিরাপত্তা নেই? সরকার কেন নীরব ভূমিকায়? দায়িত্বশীল মহল দর্শকের ভূমিকা কেন নিল? এবার আসি মূল ঘটনায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতাকেও পিটিয়ে মারার ঘটনা ঘটেছে। অভিযোগ, সেই নেতা শামীম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছিলেন। কেউ আন্দোলনে বিরোধিতা করলে তাকে মেরে ফেলতে হবে এমন তো কোনো কথা নেই। তিনি অপরাধ করলে শিক্ষার্থীরা তাকে কেন আইনের হাতে তুলে দিলেন না? দেশে আইনের শাসন থাকলে এরকম ঘটনা ঘটতে পারত না। যদিও দেশের এই বড় ক্যাম্পাসগুলোতে যে ঘটনাগুলো ঘটল সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন। তিনি যে অবস্থানে আছেন তাতে কিন্তু দুঃখ প্রকাশ করাই যথেষ্ট নয়। স্বরাষ্ট্র উপদেষ্টা তথা সরকারের দায়িত্ব হলো এই ধরনের মব জাস্টিস থেকে মানুষকে রক্ষা করা। এদিকে আবার বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমা নামাজের ইমামতি কে করবেন তা নিয়ে বিবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মসজিদের ভেতরে ভাঙচুরও চালানো হয়। অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক কারণে বাইতুল মোকাররম প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতি দেখা গেলেও মসজিদের ভেতরে এমন ভাঙচুর ও হামলার ঘটনা নজিরবিহীন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। মসজিদের ভেতরে এ ধরনের ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের হয়রানির ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সমুদ্র সৈকতে নারীদের হেনস্থা করার এমন বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনার ঝড় তুলেছেন নেটিজেনরা। এই ধরনের হেনস্থার ঘটনা মানুষ যখন দেখবে তখন তারা পর্যটনের প্রতি উৎসাহ হারিয়ে ফেলতে পারে এমন আশঙ্কা প্রকাশ করছেন পর্যটকরা। যদিও পরে নারীদের হেনস্থা ও মারধরসহ হয়রানির ঘটনায় জড়িত মাদ্রাসা ছাত্র ফারুকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাহলে প্রশ্ন, পুলিশের সামনে যখন এক নারীকে হেনস্থা করা হয় তখন পুলিশ কেন নীরব ছিল? এর কোনো উত্তর নেই। এদিকে পার্বত্য চট্টগ্রামের দুই জেলা খাগড়াছড়ি ও রাঙামাটি হঠাৎ অশান্ত হয়ে উঠেছে। প্রথমে বুধবার রাতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে খাগড়াছড়িতে। পরে সেটির উত্তাপ ছড়িয়ে পড়ে পাশের রাঙামাটি জেলায়ও। দুই জেলায় দফায় দফায় সংঘর্ষে 3 জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধ শতাধিক। সংঘবদ্ধ সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলের সদস্যদের উপর গুলিবর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। আত্মরক্ষার্থে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। এই গোলাগুলির ঘটনায় 3 জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের জেরে খাগড়াছড়ি সদর উপজেলায় 144 ধারা জারি করা হয়। একইভাবে রাঙামাটিতে বিক্ষিপ্ত সংঘর্ষের পর পৌর এলাকায় 144 ধারা জারি করা হয়। এত সব কিছু মিলিয়ে একটা গুমট আর আতঙ্ক বিরাজ করছে সারা দেশে। ঘটছে দখল, চাঁদাবাজি কিংবা ডাকাতির ঘটনাও। এমনও শোনা যাচ্ছে থানাগুলো কাজ শুরু করলেও সেবাগ্রহীতাদের হয়রানি হতে হচ্ছে। তবে সার্বিক বিবেচনায় সম্প্রতি সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আগে সেনা সদস্যরা ম্যাজিস্ট্রেটদের অধীনে অভিযান চালাতেন। এর মাধ্যমে দুটি বিষয় পরিষ্কার: এক, বেসামরিক কর্তৃপক্ষ জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারছে না। দ্বিতীয়ত, প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের প্রতি সেনাবাহিনীর আস্থা নেই। সরকার অনেক কিছুই করছে, কিন্তু এখন পর্যন্ত তারা কি করতে চায়, কত দিনের মধ্যে করতে চায় সে সম্পর্কে একটি রোডম্যাপ বা পরিপূর্ণ রূপরেখা দেয়নি। ফলে জনমনে
এক ধরনের শঙ্কা আছে। প্রশ্ন উঠেছে, এই সরকার কি আদৌ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে? দেশের জনগণ শান্তিপূর্ণ ও নিরাপদ জীবন কামনা করে। তারা পোলাও মাংসের প্রত্যাশা করে না। চাল, ডাল, নুন তেলের দাম নাগালে থাকলেই তারা খুশি। জনগণের এই সরল চাহিদা পূরণে যদি এই সরকার ব্যর্থ হয়, তবে তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নামতেও দেরি হবে না।